আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মজাদার বড়ির ভর্তা তৈরি করি। চলেন দেখি। বড়ির ভর্তা তৈরি করার জন্য আমি গাছ থেকে একবারে ফ্রেশ টাটকা আদা পাকা বড়িগুলো তুলে নিব। আদা পাকা বড়ির ভর্তা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, পাকা বড়ির ভর্তা খেতে এত বেশি ভালো লাগে না। এই জন্য আমি আদা পাকা বড়িগুলোই গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি আর একটা ঝুড়িতে রাখছি। এইখান থেকে কিছু বড়ই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। বড়িগুলো ধুয়ে পরিষ্কার করার জন্য আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে বড়িগুলো দিয়ে দিব আর হাত দিয়ে ভালো করে কষলে বড়িগুলো পরিষ্কার করে নিব আর বোটাগুলো ছাড়িয়ে নিব। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি বড়ির ময়লাগুলো পরিষ্কার করে নেব। বড়িগুলো পরিষ্কার করা শেষ। এখন একটা কাহালের মধ্যে বড় সাইজের 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একটা ছেঁচানির সাহায্যে এখন ভালো করে থেতু করে নেব। থেতু করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ থেতু করে নিব। এভাবে থেতু করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা বড়িগুলো। অল্প অল্প করে আমি কাহালের মধ্যে দিয়ে দিব আর থেতু করে নিব। বড়িগুলো আমি এরকমভাবে থেতু করব যাতে একটা বিচিও না ভাঙে। বড়ির বিচিগুলো ভেঙে গেলে কিন্তু ভর্তা খেতে একদম ভালো লাগে না। আবারও আমি অল্প বড়ি দিব আর থেতু করে নিব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কারণ আমার বড়িগুলো মিষ্টি, এই জন্য আমি চিনি দিব না। এভাবে সবকটা বড়ি আমি ভালো করে থেতু করে নিব। আমি বেশিক্ষণ থেতু করব না, কারণ বেশি থেতু করলে ভর্তাগুলো একবারে ফেনা ফেনা হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন একটা চামচ দিয়ে আমি ভর্তাগুলা ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন একটা প্লেটে আমি চামচ দিয়ে ভর্তাগুলো নামিয়ে নিব। দেখেন আমার বড়ির ভর্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে, একবারে সবুজ টাটকা, কারণ আমার বড়িগুলো এই সবুজ। দেখেন খুব অল্প সময়ে আমার মজাদার বড়ির ভর্তা রেডি। আমার বড়ির ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।